আমি একটা সুন্দর মজাদার গল্প বলতে চলেছি। গল্পটা কানে হেডফোন লাগিয়ে শুনবেন, তাহলে ভীষণ মজা পাবেন। শুনুন তাহলে গল্পটা। গল্পের নাম ১২ ভাতারি রাজ্য। আধা বয়স্ক ভদ্রলোক পথ দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর এদিক ওদিক ফালুক ফুলুক করে দেখতে দেখতে যাচ্ছে। আর আমিও সেই সময় বাড়ি থেকে বেরিয়েছি, যে আমি প্রথম মাসে যুবসাথীর টাকাটা পেয়েছি। ভাবলাম এবার যুবসাথী টাকাটা যখন পেয়েছি, এবার একটু রিল্যাক্স করে আসি। তো আমি ভদ্রলোকের পাশ দিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে। এমন সময় ভদ্রলোক আমাকে বললো, "ও ভাই, ও খোকা, শোনো 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 শোনো।" আমি গেলাম, গিয়ে বলছি, "বলুন আঙ্কেল, কি ব্যাপার?" তো ভদ্রলোক বলল, "তোমার বাড়ি কোথায়?" আমি বললাম, "ওই দেখা যাচ্ছে ওখানে আমার বাড়ি।" জিজ্ঞাসা করলো, "তোমার বাবার নাম কি?" "আঙ্কেল, আমার বাবার নাম শ্রী শ্রী কর্মভাতা।" লোকটা তখন একটু চিন্তা করে বলল, "আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমার মার নাম কি?" "আঙ্কেল, মার নাম বলতে আছে, তবু আমি বলছি, শ্রীমতী লক্ষ্মী ভাতা।" লোকটা একটু কেমন একটা ভাব দেখিয়ে বলল, "আচ্ছা, তাহলে তোমার নাম কি?" "আঙ্কেল, আমার নাম।" এই গল্পের প্রথম পার্ট শুনলেন এবং দ্বিতীয় পার্ট আসতে চলেছে। ও অপেক্ষা করুন এবং পরবর্তী ভিডিওটা দেখুন। আমরা পরিবর্তন চাই এবার। দেখতেই পাচ্ছেন, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। দেখলেন তো, টাকা নেবে জোড়া ফুলে, ভোট দেবে পদ্ম ফুলে। তাই দিদি যতই যা করুক, পশ্চিম বাংলার মানুষকে আর ফেরাতে পারবেই না। সবাইকে বলছি, কেউ টিএমসি কে ভোট দেবেন না, সবাই পদ্ম ফুলে ভোট দেবেন। বাঁচতে গেলে বিজেপি চাই। আর আর সিপিএম কংগ্রেসকে ভোট দেবেন না, ফালতু আপনার ভোট অযথায় নষ্ট করবেন না, সব ভোট বিজেপিকে দেবেন।